রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে মাঝে মধ্যেই সরব হতে দেখা গিয়েছে বিজেপিকে। পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূলের হয়ে কাজ করে বলে অভিযোগ করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের অনেককেই। যদিও ভোটে অনেক জায়গাতেই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকে, এমনকি পুলিশের এই মুড দেখে কটাক্ষ করেছেন তৃণমূলের অনেক নেতা নেত্রীকেও। যদিও বিজেপি নেতা তথা প্রার্থী দিলীপ ঘোষ অবশ্য মনে করে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গিয়েছে। কার্যত প্রশংসা সুরেই দিলীপ বলে, এভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি। এটা খুব ভালো লাগছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন 2 ফেজে ভোট করে। যদি শান্তিপূর্ণ ভোট করে এটা ঐতিহাসিক ভোট হবে, আর সেটা হয়েছে। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে। কালকে শুধু জ্ঞানেশ কুমার নয়, সেন্ট্রাল ফোর্স তো তাদের ডিউটি করেছে। পশ্চিমবাংলা পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তারাও চাইছেন যে আমাদের সুযোগ দেওয়া হোক, আমরাও করে দেখাবো। আমার মনে হয় সেই সুযোগটা জনতা তাদের দেবে। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়া, এটা কি মর্নিং শোজ দ্য ডে? এক প্রকার তাই, কারণ পুলিশই সবচেয়ে বেশি পাবলিক কন্ট্যাক্ট করে। পাবলিকের গালাগালিও খায়, পাবলিকের মারও খায়, ভালো কাজে প্রশংসাও পায়। কারণ তারা আগে থেকে বুঝতে পারেন যে কি হতে যাচ্ছে। তা নাহলে একজন সাধারণ পুলিশ অফিসার যেভাবে কার্তিকবাবুকে চমকাচ্ছিল, মানে সোজা কথাটা সোজাভাবে বলছিল, এইভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি। এটা খুব ভালো লেগেছে আমার। অন্যদিকে ভোটের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, প্রথম দফায় যে ভোট হয়েছে সেখানে সংকেত চলে গিয়েছে। প্রথম দফার 2 থেকে 3 ঘন্টার মধ্যে তৃণমূল বুঝে গিয়েছে তারা হারছে। সেই জন্য যেটা অমিত শাহ বলে গিয়েছেন, 110টা আসন প্রথম দফায় ট্রেন ওই দিকেই যাচ্ছে। তাহলে আর কটা লাগবে? দ্বিতীয় দফাতেও একইভাবে কলকাতাতে 88% ভোট পড়েছে, ঐতিহাসিক। বাকি জায়গায় তো 90%, 95%, 85% হতো, সেটা 90%-এর উপরে গিয়েছে। পশ্চিমবাংলায় ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। প্রথম পেজে যে ভোট হয়েছে সেখানেই সংকেত চলে গেছে, এবং ফার্স্ট পেজে 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। সেজন্য যেটা আমাদের মাননীয় অমিত শাহ বলে গেছেন, 110টা সিট ট্রেন্ড ওইদিকে ফার্স্ট পেজে আছে, তাহলে আর কটা লাগবে? সেকেন্ড পেজও ঠিক সেই একইভাবে। কলকাতাতে 88% ভোট পড়েছে, ঐতিহাসিক। বাকি জায়গায় তো 90%, 85% হতো, সেটা 90-র উপরে গেছে। তো পশ্চিমবাংলার ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। সেই জন্য আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে সরকার আসবে। আর সাধারণ মানুষ বলছে, পুলিশ থেকে পাবলিক, গ্রাম থেকে শহর, যুবা থেকে মহিলা, সবাই পরিবর্তনের কথা বলেছে। তাদের ব্যবহারে তাই চুপচাপ ভোট দিয়েছেন। বিহারে যেটা হয়েছিল শেষ সপ্তাহ পর্যন্ত লোকে বুঝতে পারেনি কে জিতবে, চলো চা হচ্ছে। এখানেও তাই হচ্ছে। আর সেখানে যেরকম একতরফা হলো, এখানকার ট্রেন্ড এরকম, যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে, এবং এটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবে। মানে আমি সংখ্যাটা, মানে আপনার ক্যালকুলেশন, সংখ্যা বলাটা বুদ্ধিমানের কাজ নয়, কেউ বলতে পারেনি। না, আমি বললাম তো সাফিসিয়েন্ট মেজরিটি, যাতে পেছনে তাকাতে হবে না, বুক ফুলিয়ে সরকার চালাতে পারে বিজেপি, এরকম মেজরিটি পাবে। অন্য দল থেকে তাহলে না, প্রশ্নই নেই, ভাঙানোর প্রশ্ন নেই। ভেঙে যদি কেউ আসে তাকে সম্মান দেবো আমরা, আসতেই পারলো। শুনলেন তো দিলীপ ঘোষের বক্তব্য। এখানেই শেষ নয়, এসআইআর ইস্যুতে যেভাবে তৃণমূল জ্ঞানেশ কুমারকে নিশানা করেছে তারও তীব্র সমালোচনা করেন দিলীপ ঘোষ। কি বলছেন তিনি, শুনবো। দেখুন, আপনি একটা শাসক দল 15 বছর রাজত্ব করলো, তার কাছে কোনো ইস্যু নেই। যেদিন থেকে এসআইআর নাম এসছে, শুরু হওয়ার 1-1.5 মাস আগে থেকে এসআইআর করতে দেবো না, এটা হচ্ছে ইস্যু মমতা ব্যানার্জির। এই এসআইআর গন্ডগোল, এই নাম কেটে দিল, বিএলওদের হঠাৎ করে ইউনিয়ন তৈরি করে বিরোধিতা করা, ঘেরাও করা, জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো, গো ব্যাক বলা, তিনি কিন্তু নড়েননি, তিনি করেছেন। আর কালকে ভোটের শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এসআইআর নাম কেটে গেছে, এটাই ইস্যু। এইভাবে কোনো সরকার দুয়ার জিতে আসতে পারে? আমার মনে হয় বাঙালির ঘিলু শুকিয়ে যায়নি যে তাকে আবার ভোট দেবে। রাজ্য পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে মাঝে মধ্যে সরব হতে দেখা গিয়েছে বিজেপিকে। পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূলের হয়ে কাজ করে বলে অভিযোগ করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের অনেককেই। যদিও ভোটে অনেক জায়গাতেই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকে, এমনকি পুলিশের এই মুড দেখে কটাক্ষ করেছেন তৃণমূলের অনেক নেতা নেত্রীরা। যদিও বিজেপি নেতা তথা প্রার্থী দিলীপ ঘোষ অবশ্য মনে করে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গিয়েছে। কার্যত প্রশংসার সুরেই দিলীপ বলেন, এভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ
আমরা বাংলায় দেখিনি, এটা খুব ভালো লাগছে। কি বলেছেন তিনি, শুনবো। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন 2 ফেজে ভোট করে। যদি শান্তিপূর্ণ ভোট করে এটা ঐতিহাসিক ভোট হবে, আর সেটা হয়েছে। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে। কালকে শুধু জ্ঞানেশ কুমার নয়, সেন্ট্রাল ফোর্স তো তাদের ডিউটি করেছে। পশ্চিমবাংলা পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তারাও চাইছেন যে আমাদের সুযোগ দেওয়া হোক, আমরাও করে দেখাবো। আমার মনে হয় সেই সুযোগটা জনতা তাদের দেবে। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়া এটা কি মর্নিং শোজ দ্য ডে? এক প্রকার তাই, কারণ পুলিশই সবচেয়ে বেশি পাবলিক কন্ট্যাক্ট করে। পাবলিকের গালাগালিও খায়, পাবলিকের মারও খায়, ভালো কাজে প্রশংসাও পায়। কারণ তারা আগে থেকে বুঝতে পারেন যে কী হতে যাচ্ছে। তা নাহলে একজন সাধারণ পুলিশ অফিসার যেভাবে কার্তিকবাবুকে চমকাচ্ছিল, মানে সোজা কথাটা সোজাভাবে বলছিল, এইভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি। এটা খুব ভালো লেগেছে আমার। অন্যদিকে ভোটের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, প্রথম দফায় যে ভোট হয়েছে সেখানেই সংকেত চলে গিয়েছে। প্রথম দফায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে তৃণমূল বুঝে গিয়েছে তারা হারছে। সেই জন্য যেটা অমিত শাহ বলে গিয়েছেন 110টা আসন, প্রথম দফায় ট্রেন ওই দিকেই গেছে। তাহলে আর কটা লাগবে? দ্বিতীয় দফাতেও একইভাবে কলকাতাতে 88% ভোট পড়েছে ঐতিহাসিক, বাকি জায়গায় তো 90%, 85% হতো, সেটা 90%-এর উপরে গিয়েছে। পশ্চিমবাংলার ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, প্রথম পেজে যে ভোট হয়েছে সেখানেই সংকেত চলে গেছে, এবং ফার্স্ট পেজে 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। সেজন্য যেটা আমাদের মাননীয় অমিত শাহ বলে গেছেন 110টা সিট ট্রেন্ড ওইদিকে ফার্স্ট পেজে আছে, তাহলে আর কটা লাগবে? সেকেন্ড পেজও ঠিক সেই একইভাবে কলকাতাতে 88% ভোট পড়েছে, ঐতিহাসিক। বাকি জায়গায় তো 90%, 85% হতো, সেটা 90-র উপরে গেছে। তো পশ্চিমবাংলার ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। সেই জন্য আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে সরকার আসবে। আর সাধারণ মানুষ বলছে, পুলিশ থেকে পাবলিক, গ্রাম থেকে শহর, যুবা থেকে মহিলা, সবাই পরিবর্তনের কথা বলেছে। তাদের ব্যবহারে তাই চুপচাপ ভোট দিয়েছেন। বিহারে যেটা হয়েছিল শেষ সপ্তাহ পর্যন্ত লোকে বুঝতে পারেনি কে জিতবে, চলো চা হচ্ছে। এখানেও তাই হচ্ছে। আর সেখানে যেরকম একতরফা হলো, এখানকার ট্রেন্ড এরকম, যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে, এবং এটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবে। মানে আমি সংখ্যাটা মানে আপনার ক্যালকুলেশন সংখ্যা বলাটা বুদ্ধিমানের কাজ নয়, কেউ বলতে পারেনি। না, আমি বললাম তো সাফিসিয়েন্ট মেজরিটি, যাতে পেছনে তাকাতে হবে না, বুক ফুলিয়ে সরকার চালাতে পারে বিজেপি, এরকম মেজরিটি পাবে। অন্য দল থেকে তাহলে না, প্রশ্নই নেই, ভাঙানোর প্রশ্ন নেই। ভেঙে যদি কেউ আসে তাকে সম্মান দেবো আমরা, আসতেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।